আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আসছি ইয়ামিন এবং প্রিয়াঙ্কার ওয়েডিং এ। দেখতে পাচ্ছেন রিয়াজ এবং সানভি বড়সড় একটা গিফট নিয়ে হেঁটে আসছে। সত্য কথা বলতে এটা শুধু দেখতে সাইজে বড় না, ভিতরের আইটেমটাও মোটামুটি ওজনের। এটার মধ্যে একটা সুন্দর ডিনার সেট আছে। আনফরচুনেটলি এটা আপনাদের দেখানোর জন্য কোনো ছবি বা ভিডিও ক্লিপ নিতে পারি নাই। একটা মজার ব্যাপার হচ্ছে, বিয়ে বাড়িতে যখন ঢুকছিলাম তখন কেন জানি মনে হচ্ছিল বাংলাদেশ থেকে ভুল করে মনে হয় আর্জেন্টিনায় চলে এসেছে। তার কারণ এখানে ডেকোরেশনে যে কাপড়গুলো ইউজ করা হয়েছে সেগুলো যেন সবই আর্জেন্টিনার পতাকার মতোই। হতে পারে কনে পক্ষ অথবা ডেকোরেশন পক্ষ হয়তো আর্জেন্টিনার অনেক বড় ফ্যান। ভাগ্যিস বরপক্ষ ব্রাজিলের সমর্থক হয়নি, যদি হতো তাহলে একটা হুলস্থুল কাহিনী বাঁধার সম্ভাবনা থাকতো। যাই হোক, বরের সাথে আপনাদের একটু ভালো করে পরিচয় করিয়ে দিই। সে হচ্ছে আমাদের কলিগ। রুমালের মধ্যে থেকে সে আমার কাছে একটু মাথা ঝাঁকিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে নিল। নতুন বরের আসনে বসে থাকা অবস্থায় এটাই অনেক কিছু। তার কারণ নতুন বরের মাথায় এখন শুধুমাত্র বউকে নিয়েই নানান রকম কল্পনা জল্পনা। যাই হোক, বরের সাথে অনেকটা পরিচয় করিয়ে দিলাম। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। পেটে এখন প্রচন্ড পরিমাণে ক্ষুধা। তার কারণ হচ্ছে সকালবেলায় হালকা নাস্তা করে সবাই অফিসে ঢুকেছিলাম, আর আজ প্রচন্ড পরিমাণে কাজের চাপ ছিল। তাছাড়া এখানে একটু তাড়াতাড়ি আসার জন্য হাতে যে কাজগুলো ছিল সেগুলোকে একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করেছিলাম সবাই মিলে, যে কারণে হয়তো এই চাপটা আরো একটু বেশি ফিল হয়েছিল। খেতে বসে একটু বিয়ের কোণের খোঁজ নিলাম। তার কারণ হচ্ছে আমরা দুই পক্ষেরই, মানে উভয় পক্ষেরই বলতে গেলে, উভয় পক্ষে আমাদের খুবই পরিচিত এবং দুজনেই আমাদের কাছের। তারপরে অল্প সময়ের মধ্যে খাবার চলে আসলো এবং আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। খাবার সম্পর্কে আমি আসলে তেমন কোনো কমেন্ট করতে পছন্দ করি না। তার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ রিজিকের ব্যাপার, যেটার জন্য আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি এবং আমাদের হাতে এটা থাকে না। মানে খাওয়া দাওয়া সম্পর্কে আমি শুধুমাত্র বলতে গেলে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। সব টেবিলে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেও বরের আসনে কিন্তু এত সহজে খাওয়া দাওয়াটা শেষ হয় না। তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করে বরের আসনের খাওয়া দাওয়া সম্পর্কে একটু আপডেট নিতে চলে আসলাম। এসে যা দেখলাম তাতে বুঝলাম যে কন্ডিশন একেবারেই খারাপ নয়, তার মানে যথেষ্ট তারা টেনেছে আর কি। খাওয়াটা কিন্তু আসলে একটা শিল্প, আর এই শিল্পটা যাদের মধ্যে একটু বেশি বেশি আছে তাদের উচিত এই বরের টেবিলে বসা। আর একটা বিষয় হচ্ছে, কমিউনিটি সেন্টারের থেকে বাড়িতে বিয়ের আয়োজন করলে সেটা আমার কাছে একটু বেশিই ভালো লাগে। তাতে একটু বাঙালি বাঙালি আমেজ পাওয়া যায়। তারপরে আমরা আসলাম একটু নতুন কোণের আপডেট নিতে। আমরা সবাই জানি বিয়ের কোণেকে যেখানে সাজানো হয় সেখানে সাধারণত মেয়েদের আধিপত্য একটু বেশিই থাকে। এখানেও তার ব্যতিক্রম কিছু ঘটেনি। এতগুলো মেয়ে মানুষকে ডিঙিয়ে বিয়ের কোণে পর্যন্ত যাওয়াই দেখছি মুশকিল, কিন্তু কিছু করার নেই, তার সাথে সাক্ষাৎ তো আমাদের করতেই হবে। যাই হোক, অনেক সময় চেষ্টার পরে আমরা তার নাগাল পেলাম। এটা হচ্ছে আমাদের বিয়ের কোণে। তবে একটা বিষয় দেখে অনেকটা অবাক হলাম, সেটা হচ্ছে বিয়ের কোণেকে যেভাবে বাজারজাতকরণ করা হয় এখানে কিছুটা তার ব্যতিক্রম ঘটেছে। অধিকাংশ বিয়েতে বিয়ের কোণেকে যেভাবে সাজুগুজু করানো হয় তাতে মাঝে মধ্যে বোঝাই কষ্টকর হয়ে দাঁড়ায় যে সে আসলে বাংলাদেশি নাকি বিদেশি। তবে আজকেরটা একেবারেই ঠিক আছে। আমি মনে করি এনিথিং এক্সেস ইজ নট গুড। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। অবশেষে বরের সাথে একটু সেলফি গোলফি মেরে আমরা বাসায় চলে আসলাম। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।